নমস্কার, অনেক দিন পর একটা বড় ভিডিও দিচ্ছি। আপনাদের সকলকে স্বাগত জানাই দুর্গাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আপনারা এতদিন ছোট ছোট রিলস দেখেছেন আমাদের, আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটা শুরু করেছিলাম জুলাই মাসে, এখন সেখানে গিয়ে সাবস্ক্রাইবার দাঁড়িয়েছে মোটামুটি 40 জন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, আমাদেরকে এত ভালোবাসা পাশে থাকার জন্য। তো যদিও বা আজকে ভাবলাম যে একটু স্পেশাল কিছু করি। মা হচ্ছে অনেক আগে ভিডিওতে বলেছিলেন নবদ্বীপের মানুষ, গ্রামের মানুষ। এখন গ্রাম আর শহর একই, যাই হোক সেইকালে গ্রামের মানুষ। তো আমাদের বাড়ি না কনস্ট্রাকশন হচ্ছিল, বুঝলেন তো। তো 3-4 বছর হয়ে গেছে, এটা আমাদের নতুন বাড়ি। আমি ভিডিওতেও কালী পুজোর সময় দেখিয়েছিলাম একটা রিলসে। তো কনস্ট্রাকশন করার সময় না অনেক কাঠ বেঁচে গেছিলো। সেই টুকরো কাঠগুলো একবার বাবা মা বলছিল যা ফেলে দিয়ে কেউ নিলে নিয়ে নে, মানে দিয়ে দে। তো আমি বললাম যে না, দেবো না। মাকেও পরে বুঝিয়ে বললাম দেখো দিলে তো হয়েই গেল। তাই আর একজন মিস্ত্রিও যে আমাদের কাজ করছিল প্লাস্টারের কাজ ফাজ, তো ও কী করেছে, কড়াই ভুলে রেখে চলে গেছে। মানে কড়াই ইন দ্য সেন্স ওই খাওয়া দাওয়ার রান্নার কড়াই না, মশলা মাখার যে কড়াইটা অবশ্য পুরনো হয়ে গেছিলো। তো কি করব, কড়াইয়ের মধ্যে একটা ছোটো করে উনান বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমাদের উপরে ছোট্ট একটা গার্ডেন, বিভিন্ন রকম চারা, কোনোটা গাঁদা ফুল, কোনোটা এই যে কড়ি ফুলটাও দারুণ হয়েছে, লঙ্কা গাছ, তারপরে তুলসী পাতা গাছ, মোটামুটি সব রকমারি গাছ আছে, যতটুকু করা যায় ছাদে আর কি। তো যেটা বলছিলাম, দিয়ে উনান তৈরি করে দিল আমাদের বাড়িতে, যে পিসি কাজ করে সবসময় থাকে। তো ওই পিসি আমাদের এই উনানটা তৈরি করে দিয়েছে সুন্দর করে। মাও সাহায্য করেছে, দুজনে মিলেই উনান করেছে। দিয়ে বললাম মাকে, মাই বলল দুজনেরই প্ল্যান ছিল যে ছাদে একটা রান্না করা যাক, ছোটো মতো রান্নাই শুরু করি। ছাদে দেখবেন লাইট ফাইট সব লাগিয়েছি, নিজে হাতেই লাগিয়েছি। এটা আবার একটা অন্যদিন একটা 25শে ডিসেম্বর বা 31স্টে একটা টুক করে একটা নিজেদের মধ্যে পিকনিক করে নেবো রাত্রেবেলা। তো সেদিনকা আমাদের মেনু ছিল ভাত, বাঁধাকপি, ডিমের ঝোল আর ডালের বড়া ভাজা, মানে মুসুরির ডাল ভিজিয়ে বড়া। নিচে দিকে আমি মা মিলে সব মিক্সিতে তারপরে কুটে বেটে রেডি করে নিয়ে উপরে গেলাম। প্রথমেই মা কী করলো, ভাতটা বসিয়ে দিল টুক করে, আপনারা দেখলেন একটু আগে ভাত বসিয়ে দিল। তারপরে ভাত নামানোর পরে আলুটা ডিমটা সেদ্ধ করে নিল বাবা। তারপরে মা কী করলো, আবার টুক করে বাঁধাকপিটা চাপিয়ে দিল। তার আগে আলুটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিল। বাবা বেশি কাঠ দিয়ে ফেলেছিল, তখন মা চিল্লি উঠছে, হ্যাঁ এতগুলো কাঠ দিয়ে দিয়েছো বুঝতেই তো পারছেন প্রত্যেকটা সংসারে এরকমই চলে, মেয়েদের মন বোঝা বড়ই উকুল। তারপর বাঁধাকপিটা একটু হালকা মজে যাওয়ার পরে কড়াইশুঁটিটা দিয়ে দিল, ভালো করে নাড়াচাড়া করলো। ভাই কাঠের উনানে রান্না আলাদাই মজা। ওফ, পাশ দিয়ে গান চলছিল, কিন্তু দুঃখের সই ভিডিওগুলোকে আমাকে কিছুটা মিউট করতে হলো। এবার বললেন যে কেন ভিডিওটা ভাই মিউট করলে এত সুন্দর? কি করবো বলো, ইউটিউব তো আর ছাড়বে না ভাই, কপিরাইট কেস বসিয়ে দেবে। কপিরাইট খাওয়া মানেই, এই কথাটা আপনাদের বলে দিই, কপিরাইট খাওয়া মানে ভিডিওটা ব্লক করে দেবে। আবার আপনাদের সবার কাছে ঠিকঠাক করে পৌঁছাবেও না, ঠিকঠাক করে আমার ভিউজও আসবে না। আমার ভিউজের থেকেও বড় কথা হচ্ছে যে আপনাদের কাছে যদি ভিডিওটা এত কষ্ট করে যদি আপনাদের কাছে যদি না যায় তাহলে কী লাভ। এই জন্য আমি কিছু কিছু জায়গায় সেকশন আমাকে মিউট করতে হলো, তার জন্য ভেরি সরি। এবার দেখুন ব্যাকগ্রাউন্ডে গান ফান একটা ছোটোখাটো উপরে ছাদে পিকনিক করছি, বা যেই পিকনিক করুক বা কোথাও ঘুরতে যাক, পাশ দিয়ে যদি কোনো কারণে গান বেজে ওঠে, সেটাও আমি একবার পুজোর সময় দেখেছি,
পুজোতে রিব্লগিং করছিলাম বিভিন্ন জায়গায়। তো আমি মোহাম্মদবিল্লি পার্কে ওখানে একটা ভিডিও তুলছিলাম, হঠাৎ করে দেখি আমাকে কপিরাইট মেরে দিয়েছে। কেন কপিরাইটটা মারলো? তখন গিয়ে দেখলাম যে ভাই ওইটুকু জায়গাতে পাশ দিয়ে মাইক বাজছে, একটা গান বাজে। তো এটা দোষ কি আমার? ভাই ওখানে মব ক্রেজ, সবাই লোকে শুনতে চায়। তো এইগুলো ইউটিউব একটু কনসিডার করা উচিত, বা অন্য কোনো অ্যাকশান থাকলে বা কিছু যদি দাবি থাকে কিছু না উচিত। এই দেখুন পাশ দিয়ে গান চলছে, আমার মনে হয় এটা কপিরাইট মারবে কিনা আমি খুব ভয় ভয় করেছি। এবার যদি মারে ওই সেকশনটাকে আমাকে গানটাকে বন্ধ করে দিতে হবে। গানটা কিন্তু হেভি চলছে। यार इट्स ओनली प्यार हुआ है पहली पहली बार। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এটা কোন সিনেমার গান আর এই সিঙ্গারকে। আর এই সিঙ্গারটা আমার ক্রাশ হয় সিরিয়াসলি। দিয়ে তারপরে কড়াইতে বাঁধাকপি হয়ে গেল, বাঁধাকপিটা নামিয়ে দিয়ে টুক করে মা সর্ষের তেল ঢেলে দিল। এবার বোধহয় করবে ডিমের ঝোল। ডিমগুলোর মধ্যে, আলুগুলোর মধ্যে দেখুন নুন হলুদ ভালো করে মেখে নিয়েছে। হ্যাঁ, আলুগুলো দেখবেন আপনারা যে একটু আচ্ছাড়ানো কেন, তার কারণ হচ্ছে এটা হচ্ছে নতুন আলু। ভাই স্বাদ সেরকম নেই নতুন আলু, তো সেরকম স্বাদই নেই এখন। এবার দেখা যাক কী হয়, কারণ এটা আমি এনেছিলাম বিগত 15 দিন আগে, তখন সেরকম ঠান্ডা পড়েনি, এখন হয়তো পড়লে একটু ভালো উঠবে। দিয়ে তারপর ডিমটাকে হালকা নেড়ে নিলাম। মা দেখুন পাশ দিয়ে বলছে যখনই ডিম ভাজবি এরকম হালকা করে ভাজবি। আপনারা শুনে নিলেন মায়ের কথা, দিয়ে হালকা করে ডিমটা ভাজবেন। দিয়ে তারপরে টুক করে আলুগুলোকে ছেড়ে দেবেন, আলুগুলো হালকা ভাজবেন। ভাই নতুন আলু না একবারে পুরো ছাড়ালে না একটা কী হয়, এই ওর যে নতুন আলু একটা স্বাদ ওইটা তাও একটু মরে যায়। এর জন্য হালকা হালকা ভেজে নিয়ে সেদ্ধ করে জাস্ট হাত দিয়ে ডলবেন, মালটা কিছুটা হলেও উঠে যাবে। নতুন আলু অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে বসাবে, নাহলে ভাই পুরো তরকারি কিন্তু নাহলে বালি বালি হয়ে যাবে। আর কাঠটা খুব সাবধানে দেবেন। আপনারাও বাড়িতে চাইলে এরকম একটা ছোটো সিমেন্টের কড়াই হোক বা অন্য কোনো কড়াই বা গামলাতে আপনারা উনান একটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে চাইলে বারবিকিউ হয়ে যাবে খুব সুন্দর করে, আর সাথে তো স্যান্ডি আছেই। দিয়ে কড়াইতে ডিম আর আলুটা ভাজার পরে কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে গোটা জিরা দিয়ে টমেটোটাকে ছেড়ে দিল, দিয়ে তারপর আস্তে আস্তে মশলাটা দিয়ে দিল। এতেই বলে দিয়েছিলাম এর মধ্যে কী কী দিয়েছিলাম, হাইবা বলছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, একটুখানি গোটা জিরা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। সামান্য চাইলে আপনারা 2-4টে শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারবেন। দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়বেন। তারপর আস্তে আস্তে নুন, হলুদ, জিরার গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষবেন। কষার পরেই তারপর ডিম, তারপর আলুটা ভালো করে দিয়ে কষবেন। কষে নিয়ে সামান্য আন্দাজ মতন জল দিয়ে দেবেন। ডিমের ঝোল গড়া খুবই ইজি। কিছুক্ষণ ফোটাবেন, আন্দাজ মতন মনে করবেন যদি মাখা মাখা রাখবেন তাহলে মাখা মাখা রাখবেন, আর যদি মনে করবেন একটু ঝোল ঝোল খাবেন ঝোল ঝোল খাবেন। জলটা আপনাদের মতন আপনারা আন্দাজ মতন দিয়ে নেবেন। দিয়ে তারপর হালকা গরম মশলা দিয়ে টুক করে নামিয়ে নেবেন। হ্যাঁ, মাঝখানে একটা জিনিস ভুলে গেছিলাম, এবার চিনিটা অনেকে ইউজ করে অনেকে ইউজ করে না। এবার যাদের সুগারে আছে তাও বলবো যতটুকু পরিমাণে ইউজ করবেন। আর বাতাসা চাইলে এটা গুড়ের বাতাসা এক পিস মিডিয়াম বা ছোটো সাইজের 1 পিস দিলেও দিতে পারবেন। দেখুন ডিমের জল হয়ে গেছে। এবার আপনারা বলবেন যে ভাই একটু কালচে ভাবটা কেন এসেছে, কারণ কালো কড়াইতে করেছি বলে তাই। আর একটা সাদা কড়াই ছিল, কোথায় আছে খুঁজে পাচ্ছি না, তাই কালো কড়াইতেই করতে হলো। এবার লাস্ট হচ্ছে ডালের বড়া। ডালের বড়াটা ভাই বেটে নিয়ে এসেছি নিচ থেকে। মিক্সির মধ্যেই গোটা ডালটাকে দিয়ে দিয়েছিলাম, তার সাথে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, একটু লবণ, কাঁচা লঙ্কা, 1 চিমটে মতন চিনি আর সামান্য একটু 2-4 কোয়া রসুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি। দিয়ে তারপর পেঁয়াজটা একটু কুচিয়ে নিয়েছি স্লাইসার মেশিনে। দিয়ে তারপর দুটোকে একসাথে একটা বোলের মধ্যে নামিয়ে আচ্ছা করে মিক্স করে দিয়েছি। বাস ফিনিশ আমাদের রান্নার পর্ব। কী করলাম, ভাত, কড়া ভাজা, বাঁধাকপি আর ডিমের ঝোল, ব্যাস কষিয়ে খাওয়া হয়ে গেল। যে বাবা
আর আমাদের যে কাকু যে সবজি দেয়, প্রশান্ত কাকু, সবাই বসে খাচ্ছে, তারপরে আমিও খাবো, মাও খাবে। চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, তারপর জন্য টাটা। হ্যাঁ অ্যাডভান্স মেরি ক্রিসমাস আগে থেকে জানিয়ে দিলাম। আর আমি এতটা ভাত খাইনি, জাস্ট নিয়েছি, তারপরে ভাত তুলে দিয়েছি। সকলে ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে।